দীর্ঘ নীরবতার পর হঠাৎ করে সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। একটি নতুন ভিডিও, কয়েকটি মুহূর্ত, কিন্তু সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোড়ন। প্রশ্ন একটাই, এই প্রকাশ্য আসা কি শুধু উপস্থিতি, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো বার্তা? ভিডিওতে দেখা যায় আলী খামেনি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে উপস্থিত। তার মধ্যে কোনো আতঙ্ক নেই, বরং একটি নিয়ন্ত্রিত বার্তা দেওয়ার চেষ্টা স্পষ্ট। যুদ্ধ, উত্তেজনা, চাপ সবকিছুর মাঝে তিনি প্রকাশ্য আসছেন। বিশেষজ্ঞদের মতে এই ভিডিওটির প্রতিটি ফ্রেমই ছিল পরিকল্পিত, কারণ বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি ছোট উপস্থিতিও বড় রাজনৈতিক সংকেত তৈরি করতে পারে। যখন চারিদিকে যুদ্ধের উত্তাপ, মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, ঠিক তখনই এই ভিডিও প্রকাশ করেছে ইরান। এটি কাকতালীয় নয়, বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত একটি মনস্তাত্ত্বিক বার্তা। একদিকে দেশের জনগণকে দেখানো নেতৃত্ব স্থির আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে প্রতিপক্ষের উদ্দেশ্য বার্তা, ইরান ভেঙে পড়েনি, নেতৃত্ব এখনো শক্ত অবস্থানে। এই অবস্থায় খামেনিকে প্রকাশ্য আনা মানে একটি নতুন বার্তা দেওয়া। এটি শুধু দেশের জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি শক্তিশালী সিগন্যাল। এই ভিডিওটি শুধু ইরানের ভিতরের জন্য নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশগুলোর জন্য। বার্তাটি পরিষ্কার, ইরানের নেতৃত্ব দৃশ্যমান, সক্রিয় এবং আত্মবিশ্বাসী। যুদ্ধের মাঝে তারা নিয়ন্ত্রণ হারায়নি। সবশেষে একটি বিষয় স্পষ্ট, এই ভিডিও শুধু একটি উপস্থিতি নয়, এটি একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল, যেখানে শব্দ কম কিন্তু বার্তা অনেক গভীর। কারণ আধুনিক যুদ্ধ শুধু অস্ত্র নয়, এটি ইমেজ, বার্তা এবং মানসিক শক্তিরও একটি লড়াই। এখন প্রশ্ন একটাই, এই ভিডিও কি সত্যি শক্তির বার্তা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো বাস্তবতা? উত্তর সময় দেবে, কিন্তু আপাতত বিশ্ব তাকিয়ে আছে ইরানের প্রতিটি পদক্ষেপের দিকে। আর খামেনি এই উপস্থিতি যেন বলছে, খেলা এখনো শেষ হয়নি।